থেকে শেষ প্রান্তে যে কোনো লোক ওই মোড়ে নাই না, যে কোনো লোক কিন্তু বাবা গৌতমের মা, গরুমের মা, যে কোনো প্রাণী মানে আমাদের জায়গা আমি একটা কারেন্টটা মারিতে তাদের বলতে পারি না। তো আজকে 14ই সেপ্টেম্বর শনিবার, আজকে হচ্ছে পার্শ্ব একাদশী। তো একাদশী প্রসাদ করার জন্য সকাল থেকে উঠে পুজো দিয়ে মঙ্গলারতি করে সমস্ত ঘরে কাজকর্ম করে চলে এসেছি প্রসাদের তৈরি করতে, প্রসাদের জন্য। তো আজকে আমার ঘরে বাকুইট কিনোয়া কোনোটাই ছিল না যেটা প্রসাদ আমরা বানাই। তো ছেলে জিপ্টো থেকে অনলাইনে ওর কিনোয়া আনিয়ে নিয়েছে, কিন্তু বাকুইট নিয়ে তো ভাবলাম আজকে সাবু ভিজিয়ে আমি আর আমার মাসিমা আসে, আমার পাশেই থাকে, মাসিমাকে বলেছি আমার এখানে দুদিন একাদশীতে প্রসাদ পাবে, তো উনি চলে আসেন। তো দুজনে আমরা সাবু ভিজিয়ে প্রসাদ পেয়ে নেব ভগবানকে দিয়ে। তো দেখুন কি মানে ভাবলাম একটা হয়ে গেল আরেকটা, ভগবানের সবই লীলা। তো আমি এখানে প্রথমে দেখুন শশা নিয়েছি, শশাগুলোকে এরকম গ্রেট করে নিচ্ছি। ভেবেছিলাম দুধে জাল দিয়ে শশার পায়েস করবো, কিন্তু ছেলে এসে আমাকে বললো একদম করবে না, শশার এরকম পায়েস একদম ভালো লাগে না, আমি একদম তাহলে কিন্তু আমাকে দেবে না। কি করি এখন, তো চিন্তা করে কি করলাম, ঘরে কুমড়ো ছিল, আলু ছিল, সেগুলো একটু কেটে নিলাম, একটা আলু ছাড়িয়ে নিলাম, নিয়ে এবার আমি দেখুন কি করছি, ওই শশাটাকে রেখে দিয়েছি একটু উঁচু করে, তাহলে জলটা এক জায়গায় এসে জমা হবে। আলুটাকেও গ্রেট করে নিলাম, আলুটাকে গ্রেট করে জলের মধ্যে রেখে দিলাম, নাহলে আলুগুলো কালো কালো হয়ে যাবে। আর এইভাবে করে কুমড়োটাকেও গ্রেট করে নিয়েছি, সব গ্রেট করা হয়ে গেছে। দেখো তিনটে জিনিস তিন জায়গায় রেখেছি, শশার থেকেও জল বেরিয়েছে, আলুগুলোকে জলে রেখে দিয়েছি গ্রেট করে। এবার আমি এগুলোকে সব এক জায়গায় করে চিপে নিয়ে নেবো, যে সবজি যে জলটা ওটাকে একটু চিপে এক্সট্রা জলটাকে বার করে নেব। এ দেখো কুমড়ো জলটা বেরিয়ে গেছে। এই কোনো জলই কিন্তু আমি ফেলবো না, আমি শশার জলটাও ফেলবো না, এই কুমড়ো জলটাও ফেলবো না, এই দুটো জলই কিন্তু আমি রান্নার মধ্যে ব্যবহার করব। যখন মশলা কষাবো মশলার মধ্যে দিয়ে দেবো। এগুলো উপকার আছে না, শশা তো এমনি টোনার, এই জলটা তো তুলো দিয়ে মুখে লাগালে টোনারে কাজ হয়। তাই যাই হোক, এখন তো আর এইসব সাজগোজের ব্যাপারে যাচ্ছি না, রান্নার দিকে আছি। তো শশাটাকেও চিপে নিয়ে নিলাম, কুমড়োটাকেও চিপে নিয়ে নিলাম, আর আলুটাকেও চিপে নিয়ে নিলাম জলটাকে ফেলে। এই আলু জলটা ফেলে দেবো, কিন্তু কুমড়ো আর শশার জলটাকে রেখে দিয়েছি, ওটা আমি রান্নায় ব্যবহার করে নেব। নিউট্রিশন গুলো ফেলবো না, এর মধ্যে রান্না প্রচুর ভিটামিন মিনারেলস থাকে সবজি জলের মধ্যে, তো ওইগুলো ফেলবো না। এগুলো আমি সব নিয়ে নিলাম, নিয়ে এবার দিয়ে দিলাম একটু লঙ্কা কুচো, একটু আদা গ্রেট করে দিয়ে দিলাম সামান্য। কেমন হবে খেয়ে আপনাদের বলতে পারবো। আমি আজকে মন থেকে এটা মানে ভাবছিলাম একটা করব, হয়ে গেছে আরেকটা। একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম, একটু গোটা জিরে দিয়ে দিলাম, আর একটু জিরে গুঁড়া, ভাজা জিরে গুঁড়ো দিয়ে দেবো, তাতে টেস্টটা খুব ভালো হবে। এই যে দিয়ে দিলাম। এবার সমস্ত উপকরণগুলো ভালো করে আমি মিশিয়ে নেব। একটু নুন দিলাম, কর্কশ নুন। এদিকে প্রেসারে আমার বাদাম সিদ্ধ করে রেখেছি, বাদাম দিয়ে শসা আলু দিয়ে মানে বাদাম চাট করব। আর এদিকে একটু চিনি দিয়ে দিলাম, দিয়ে এবার এর মধ্যে সব বাইন্ডিংস এর জন্য আমি সিঙ্গারার আটা সেটা দিয়ে দেবো এর মধ্যে, তাহলে এটা আমার করতে সুবিধা হবে। আমি আনিয়েছি আরো এক প্যাকেট, এটা আগের ছিল। তো এটা দিয়ে আমি ভালো করে মিশিয়ে নেব সবজিগুলোর সাথে। আর পাশে আমি গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে সানফ্লাওয়ার তেল দিয়ে রেখেছি, তেলটা গরমও হয়ে গেছে। এবার আমি বড়াগুলো এর মধ্যে ভেজে নেব। দেখুন এভাবে ছোট ছোট করে বড়া ভেজে নিচ্ছি। তো এইভাবে উল্টে পাল্টে আমি আগুনটাকে মিডিয়াম ফ্লেমে রেখে, গ্যাসটাকে মিডিয়ামে রেখেছি, রেখে এবার উল্টে পাল্টে আমি ভালো করে ভেজে নেবো যেন কাঁচা না থাকে। কয়েকটা আমি বড়া এমনি রাখবো, আর কয়েকটা দিয়ে আমি একটু গ্রেভি করব। তো কিভাবে করছি আপনারা দেখে নিন। অপূর্ব খেতে, মানে প্রসাদটা অপূর্ব হয়েছিল, অপূর্ব মানে কি বলবো। আপনারা নিজেরা বাড়িতে না করে না খেলে বুঝতে পারবেন না, এত অপূর্ব হয়েছিল। নিজের মন থেকে এগুলো করেছি,
মানে এরকম জানি না কেউ করেছেন কিনা, আমি নিজের মন থেকে এই সবজিগুলো এরকম করে গ্রেট করে ভাবতে ভাবতে এটা করেছি, দারুণ হয়েছিল। আমি তো ভয়েসটা পরে মানে রিডিং করছি, কিন্তু প্রসাদ অপূর্ব। মাসিমা তো বলছে দারুণও হয়েছে প্রসাদ। আজকে গোপাল খুব নিচে নিচে খেয়েছে প্রসাদ। তো যাই হোক, এইভাবে করে সবগুলো বড়া আমার ভাজা হয়ে গেল। ভাজা এবার তুলে রেখে দিলাম। দেখুন এই কটা, আর বাকি কয়েকটা রেখেছি। প্রথমের ব্যাচটা আমি রেখে দিয়েছি ভাজা, ওটা এমনি করে দেবো ভগবানকে। আর এইগুলো গ্রেভি করব। এই টমেটো আমি ছোটো ছোটো দুটো টমেটো নিয়েছি, টমেটোগুলোকে ছোটো ছোটো করে কেটে দানাগুলোকে ফেলে দিয়েছি। এই দেখুন দানাগুলো, আমি দানাগুলো সবসময় ফেলেই দিই। দিয়ে এখানে আদা, সব আদা দেবো না, এখানে আদা বেশিই আছে এখানে, তো আমি ছোটো ছোটো 4 পিস দিয়েছি, কারণ বড়া কম তো, গ্রেভিটা কম হবে, বেশি আদা দিলে ঝাল লাগবে। তো এবার আমি এই যে শুকনো লঙ্কা, মানে এই শুকনো লঙ্কাগুলো শুকিয়েছি, কাঁচা লঙ্কার মধ্যে কাঁচা পাকা লঙ্কা ছিল কটা, সেগুলোকে জানলার ধারে রেখে দিয়েছিলাম, শুকিয়ে গেছে। তো আজকে তো গুঁড়ো মশলা ব্যবহার করতে পারবো না, আমি হলুদ ছাড়াই করবো দেখুন রান্নাটা আজকে। তো হলুদ ছাড়া, লঙ্কা গুঁড়ো ছাড়া এইভাবে এইটুকু মশলা দিয়ে আমার হয়ে যাবে। তো কড়াই আবার তেল একটু কমিয়ে নিয়েছি, সেই বড়া ভাজা তেলটা কমিয়ে নিয়ে এখানে তেজপাতা দিয়ে দিলাম দুটো, দিয়ে দিলাম একটুখানি গোটা জিরে। একাদশী দিন আমরা জিরা ছাড়া তো কোনো মশলাই ব্যবহার করতে পারি না, আর হলুদটা বেটে ব্যবহার করতে পারি, গোটা হলুদ। গুঁড়ো মশলা কিছু ব্যবহার করা যায় না। তো গোটা জিরে দিয়ে আমি, জিরাটা যখন হয়ে গেছে লাল লাল ভাজা গন্ধ বেরিয়েছে, তখন আমি মশলাটা যেটা মানে মিক্সিতে পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। দিয়ে এবার আমি মিক্সিটা ধুয়ে অল্প জল দিয়ে দিলাম, দিয়ে দিলাম একটু নুন, কড়কশ নুন দিয়ে দিলাম। দিয়ে এবার মশলাকে ভালো করে কষিয়ে নেবো, আগুনটাকে মিডিয়াম ফ্লেমে রেখে। এবার ওই শশা আর যে কুমড়োর জলটা রেখেছিলাম সেটা আমি দিয়েছি, কিন্তু সেটা ভিডিওতে ওঠেনি। একটু চিনি দিয়ে দিলাম, ব্যাস, আর কিছুই মশলা দেবো না, হয়ে গেল। এবার মশলা দেখুন কষিয়ে নিয়েছি ভালো করে, তেল ছাড়া শুরু হয়ে গেছে, তেলটা ছেড়ে দিচ্ছে মশলার থেকে। এবার জল দিয়ে দিলাম, জল দিয়ে জলটা ফুটে উঠবে 3-4 মিনিট। এবার দিয়ে দেবো একটুখানি ঘি আর একটুখানি গরম মশলা, ব্যাস, গরম মশলা দিয়ে দিলাম। এবার নাড়াচাড়া করে বড়াগুলো দিয়ে দেবো, দিয়ে গ্যাসটাকে আমি অফ করে দেবো সঙ্গে সঙ্গে। গ্যাসটা অফ করে দিয়ে এবার হয়ে গেল আমার এটা। খুব অল্প করে করেছি আমি, প্রথমবার করেছি, কেমন হবে না হবে জানতাম না, তো আমি অল্প করেই করেছি। অপূর্ব হয়েছিল, অপূর্ব। এবার হয়ে গেছে, নামিয়ে রেখেছি। এই কড়ার মধ্যে, কড়াটা দিয়ে একটু জল দিয়েছি হাফ বাটির মতো, যে বাটি দিয়ে আমি এই বাটির হাফ বাটি জল দিয়েছি। লাগলে পরে দেবো, কিন্তু সিঙ্গারাতে জল বেশি দিলে যদি নরম হয়ে যায় আটাটা, তো সেই জন্য আমি অল্প করে জল দিয়েছি, লাগলে একটু পরে দেবো আমি। পাশে আরও গরম জল রাখা আছে। তো এবার আমি আটাটাকে ভালো করে জলের সাথে মিশিয়ে নিয়ে এবার নামিয়ে ঠান্ডা করে মেখে নেব। তো নামিয়ে ঠান্ডা করে দেখুন মাখা হয়ে গেছে আমার, এই যে কি সুন্দর মাখা হয়ে গেছে। দুটো রুটি খাওয়া যায় না। এবার 5টা রুটি হয়ে গেছে আমার করা, মানে গোল, মানে লেচি কেটে নিয়েছি। এবার আমি বেলে নেব, ভগবানকে ভোগ লাগাবো। তো কি কি করেছি প্রসাদে সবটাই দেখাবো, আপনার ভিডিওটা দেখতে থাকুন বন্ধুরা। আর একটা কথা তো বলতে ভুলে, যদি আজকে ভিডিও আমার ভালো লাগে বন্ধুরা, অবশ্যই একটি লাইক করে দেবেন। আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, সাবস্ক্রাইব করে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার পঞ্চতলা কিচেন পেজটিকে ফলো করে দেবেন। তো দেখুন আমি রুটিগুলো, দুটো রুটি করে আগে ভগবানকে দেবো, তারপর বাকি রুটিগুলো করবো। তো মাসিমা ওখানে বসে কথা বলছে, মাসিমার কথা শুনছি। মাসিমাকে দেখাতে আমার ভিডিওটা করতে মনে নেই, তাড়াহুড়ো করছি। তো আমি যে ক্যামেরাটা ঘুরিয়ে মাসিমা একটুখানি ছবিটা তুলবো, মাসিমা গল্প করছে ডাইনিংয়ে বসে, আর আমি মাসিমার কথা হ্যাঁ হ্যাঁ করছি। মাসিমা বলছি বাবা কি সুন্দর তো ফুলে উঠেছে, সিঙ্গারাদের আটা দিয়ে এত সুন্দর রুটি হয়, জানতাম না তো। আমি রুটি করছি না, একটু পরোটাই করছি। ধরো এই আটা কিন্তু বেলা যায় না, ধারগুলো কিন্তু ফেটে ফেটে যায়। দেখুন আমি কি সুন্দর বেলেছি, দারুণ হয়েছে কিন্তু। তো দুটো রুটি আমার হয়ে গেছে, রুটি বলতে এই পরোটা টাইপ হয়ে গেছে, দুটো পরোটা। এবার আমি ভগবানকে ভোগটা লাগিয়ে আসবো, ভগবানকে ভোগটা লাগিয়ে আপনাদের ভগবানের ভোগের থালা দর্শন করাবো। ভোগ দর্শন করলে দুর্ভোগ কাটে, তো আপনারা অবশ্যই দর্শন করুন। দেখুন আমি চলে এসেছি ভগবানকে ভোগ লাগিয়ে। ওই সিঙ্গারা একটা পরোটা করেছি, এখানে করেছি শসা কুমড়ো আলু দিয়ে বড় মানে পকোড়া, আর এখানে পকোড়া করে গ্রেভি করেছি টমেটো দিয়ে। আর এখানে আমি বাদাম সেদ্ধ করে, বাদাম আলু আর শসা দিয়ে চাট করেছি, এটা দুধ জাল দিয়ে রেখেছি এলাচ দিয়ে আর একটু চিনি দিয়ে। আর এখানে কিনোয়ার পোলাও। 1 গ্লাস জল দিয়ে দিলাম, ভগবানকে দিয়ে দিলাম। যদি ভালো লাগে অবশ্যই লাইক করো, শেয়ার করে দিও। রাধে।